আসসালামু আলাইকুম। বাংলাদেশ সহ পুরো বিশ্বে বর্তমানে কি ট্রেন্ডিং চলছে বা মানুষ কোন বিষয় নিয়ে বেশি ঘাটাঘাটি করছে বা খোঁজাখুঁজি করছে, এই বিষয়টি জানার জন্য আমাদের ব্যবহার করতে হবে গুগল ট্রেন্ডস। গুগল ট্রেন্ডস ওয়েবসাইটে ভিজিট করে খুব সহজেই আমরা কখন কোন দেশে কি ট্রেন্ডিং চলছে সেই বিষয়টি দেখে নিতে পারি। এই গুগল ট্রেন্ডস আমাদের বিভিন্নভাবে কাজে লাগে। আমরা যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকি, তাহলে আমাদের কন্টেন্ট ভাইরাল হওয়ার সবচেয়ে কার্যকরী উপায় হলো সাম্প্রতিক সময়ে ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে কন্টেন্ট তৈরি করা। এক্ষেত্রে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য সবচেয়ে কার্যকরী সহায়ক হতে পারে গুগল ট্রেন্ডস। এছাড়াও বিভিন্ন রকমের সার্ভে বা জরিপের ক্ষেত্রেও আমাদের গুগল ট্রেন্ডস কাজে লাগে। তো চলুন গুগল ট্রেন্ডস ব্যবহার করে কিভাবে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করব তা দেখে নিই। তার আগে বলে রাখি, এইরকম আরও সব প্রয়োজনীয় ভিডিও পেতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজটি ফলো করে সাথেই থাকুন। প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে ব্রাউজারের সার্চ বারে গুগল ট্রেন্ডস লিখে সার্চ করব। এরপরে যে ওয়েবসাইটের লিঙ্কগুলো আসবে তার মধ্যে থেকে সবার উপরে যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করব। আপনারা চাইলে একই কাজ মোবাইল ফোনের মাধ্যমেও করতে পারেন। এখন আপনারা যদি বাংলাদেশের ট্রেন্ডিং বিষয়গুলো জানতে চান, তাহলে এই আইকনে ক্লিক করে এখান থেকে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। আর অন্য কোনো দেশের জানতে চাইলে সেই দেশটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখন এখানে যে বক্সটি আছে, এই বক্সে আমরা যে কোনো একটি বিষয় লিখব। ধরুন আমি এখানে লিখলাম মার্ভেল, লিখে এক্সপ্লোরে ক্লিক করব। তাহলে দেখুন বাংলাদেশ থেকে মার্ভেল অনলাইনে কখন কিভাবে সার্চ হয়েছে তার একটি গ্রাফ শো করাবে। এখানে যদি ডিসি লিখে ইন্টার প্রেস করি, তাহলে দেখুন মার্ভেল এবং ডিসির মধ্যে একটি তুলনামূলক গ্রাফ এখানে শো করাচ্ছে। এইভাবে এখানে যে কোনো দুই বা ততোধিক বিষয় লিখে সার্চ করলে সেই বিষয়গুলোর মধ্যে কোনটি বর্তমানে অনলাইনে বেশি ট্রেন্ডিং আছে বা মানুষ বেশি সার্চ করছে, সেই বিষয়টি এই গ্রাফ দেখে সহজেই বোঝা যায়। এখানে লক্ষণীয় বিষয় হলো, আপনারা বাংলাদেশের ট্রেন্ডিং বিষয় সম্পর্কে জানতে চাইলে এই অপশানটিতে বাংলাদেশ সিলেক্ট করা আছে কিনা দেখে নেবেন। এই অপশানটিতে ক্লিক করে বিগত কত দিনের বা কত ঘন্টা আগের সার্চের জরিপ আপনারা দেখতে চান সেটি সিলেক্ট করে নিতে পারবেন। এর পরবর্তী অপশানে আপনার সার্চের ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন এবং সবার শেষে যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে সার্চের মাধ্যম আপনারা সিলেক্ট করতে পারবেন। এখান থেকে ইউটিউব সার্চ সিলেক্ট করে দিলে শুধুমাত্র ইউটিউবে এই মার্ভেল, ডিসি বা আয়রন ম্যান লিখে কখন কতবার সার্চ হয়েছে তার একটি পরিসংখ্যান দেখতে পাবেন। এখানে একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবেন বাংলাদেশের কোন কোন বিভাগ থেকে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে এবং আরেকটু নিচে স্ক্রল করলে দেখতে পাবেন কি কি লিখে সার্চ করা হয়েছে। এখানে একটি অপশান আছে ট্রেন্ডিং নাও। এই টুলসটি বাংলাদেশের জন্য অ্যাভেলেবল না। কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে থাকা অবস্থায় এই টুলসে ক্লিক করলে এইরকমভাবে দেখাবে যে ডেইলি সার্চ ট্রেন্ডিং টুলসটি বাংলাদেশের জন্য অ্যাভেলেবল না। কিন্তু এইখানে ক্লিক করে আপনারা যদি কান্ট্রি ইন্ডিয়া সিলেক্ট করে দেন, তাহলে কিন্তু এই টুলসটি আবার অ্যাভেলেবল হয়ে যাবে। এইখানে আপনারা ইন্ডিয়া সিলেক্ট করে দেওয়ার পরে ইন্ডিয়ার আজকের ট্রেন্ডিং সার্চের বিষয়গুলো দেখবেন। যেহেতু ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ, সেহেতু তাদের সার্চ এবং আমাদের সার্চের মধ্যে কিছুটা হলেও মিল থাকবে। এখন ইন্ডিয়ার ট্রেন্ডিং সার্চগুলোর মধ্যে যে কোনো একটি সার্চে ক্লিক করবেন। আমি এখানে স্পাইডারম্যান এই সার্চের উপরে ক্লিক করলাম। এখন দেখুন এই বিষয়টি ইন্ডিয়াতে কখন কিভাবে সার্চ হয়েছে তার একটি গ্রাফ এখানে শো করাচ্ছে। এখন আমরা এই অপশানে ক্লিক করে এখান থেকে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে দিব। তাহলেই এই সার্চের বিষয়টি নিয়ে বাংলাদেশে সার্চের একটি পরিসংখ্যান এখানে দেখাবে। এইভাবে আমরা বিষয়টি বাংলাদেশে কিভাবে এবং কতবার সার্চ হচ্ছে তা দেখে নিতে পারবো এবং এর পাশাপাশি এটিও বুঝতে পারবো যে বিষয়টি ইন্ডিয়ার পাশাপাশি বাংলাদেশেও ট্রেন্ডিং কিনা। এরপরে এখানে 3 লাইনে একটা ক্লিক করব। করার পরে এখানে ইয়ার ইন সার্চে একটা ক্লিক করব। তাহলেই এখানে 2022 সালে কোন কোন বিষয় সবচেয়ে বেশি সার্চ হয়েছিল তা দেখাবে। এখন আমরা এই অপশানে ক্লিক করে অন্য যে কোনো সাল সিলেক্ট করে সেই সালে কোন কোন বিষয় মানুষ বেশি সার্চ করেছিল সেটিও দেখতে পাবো। আশা করি এই ভিডিওটির মাধ্যমে গুগল ট্রেন্ডস সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা আপনাদের দিতে পেরেছি। আজকের ভিডিও এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।